হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে খাদান ছবির শ্যুট নিয়ে। এই ছবিটার প্যাচ ওয়ার্ক হচ্ছে, ছবিটার সামান্য কিছু পোর্শন বাকি রয়েছে যেটার কাজ চলছে। 23 তারিখের মধ্যে ছবির সম্পূর্ণ শ্যুটিং কমপ্লিট হয়ে যাবে। তারপর ছবির পোস্ট প্রোডাকশনের কাজ এমনিও চলছে, আবার জোর কদমে শুরু হবে। দেখার এই ছবির পরবর্তী প্রোমোস কেমন হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি তো অক্ষয় কুমারের যে ছবিটা তিরঙ্গা, যেটা আগের যে তিরঙ্গা সেটার রিমেক নয়, সেই ছবিতে ফিমেল লিড হিসেবে যোগদান করেছে তাপসী পান্নু। খুব শীঘ্রই ছবির কাজ শুরু হবে। দেখার এই প্যাট্রিয়টিক সিনেমাটা বক্স অফিসে কী করতে পারে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি তো সেটা হচ্ছে চুলবুল পান্ডে কি সিঙ্ঘম 3-তে। তো অফিসিয়ালভাবে এটা কোথাও অ্যানাউন্স করা হয়নি যে চুলবুল পান্ডে ছবিতে আছে, কিন্তু বাদবাকি যাদের কেমিউজ আছে সেগুলো কিন্তু অনেক আগেই রোহিত শেট্টি তাদের জন্মদিনের দিন বা যে কোনো একটা ইভেন্টে পোস্টার ড্রপ করে রিভিল করে দিয়েছিল। তো আজকে তারান আদার্স এবং আরও কিছু প্ল্যাটফর্ম থেকে এটা কনফার্ম করা হয় যে সালমান খানের কেমিউ নেই এই ছবিতে। সিঙ্ঘম 3-তে তার কোনো রকম কেমিউ নেই। চুলবুল পান্ডেকে তোমরা দেখতে পাবে না। সালমান খানের কেমিউ থাকতে চলেছে, যেটা নিয়ে আগে কথা হয়েছিল, কালিশের ছবি অর্থাৎ বেবি জন সেই ছবিতে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, কোলাতালা শিবার পরবর্তী ছবিতে প্রভাস থাকতে পারে। এই আপডেটটা অনেক আগে শোনা গিয়েছিল, তখন দেওয়ারার যে টিজার ট্রেলারটা ওটাও আসেনি। তো আজকে একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে কোলাতালা শিবা সে জানিয়েছে যে সে প্রভাসকে একটা ন্যারেশন দিয়েছে, একটা স্টোরি সে শুনিয়েছে এবং প্রভাসের সেই গল্পটা খুব পছন্দ হয়েছে। এই বিষয়টা খুবই এখন ইনিশিয়াল স্টেজে আছে, এখনও সেরকমভাবে কিছু ডেভেলপ হয়নি। এবং দেওয়ারার পর দেওয়ারা পার্ট 2 এর কাজ শুরু হয়ে যাবে। পার্ট 2 আসবে, তারপর এই ছবির কথা হয়ে গবে। এটা একটা প্যান ইন্ডিয়া বড় লেভেলেই ভাবা হচ্ছে, তবে এখনও কিন্তু সেরকমভাবে কিছু কাজ প্রোগ্রেসে আসেনি। ঠিক আছে, দেওয়ারা 2 আসবে, তারপর হয়তো কোলাতালা শিবার নেক্সট হচ্ছে প্রভাসের সাথে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি তো আব্বাস টায়ারওয়ালা, যে শাহরুখ খানের পরবর্তী ছবি দ্য কিং, যেখানে সুহানা খান রয়েছে, সুজয় ঘোষ ছবিটা ডিরেক্ট করছে, সেই ছবির ডায়ালগস লিখছে আব্বাস টায়ারওয়ালা। সে একজন বেশ ভালো রাইটার। সে একটা স্টেটমেন্ট দিয়েছে যে পাঠানের ডায়ালগসের জন্য সে ওয়েট করছে। অর্থাৎ সে বলেছে পাঠান ছবির যে স্ক্রিপ্টের কাজ সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং আদিত্য চোপড়া সেই ছবির জন্য দারুণ ডায়ালগস রাইটার খুঁজছে এবং সেই কলের ওয়েট করছে আব্বাস টায়ারওয়ালা। তাকে এখন অ্যাপ্রোচ করা হয়নি, সে ওয়েট করছে তাকে অ্যাপ্রোচ করা হয় কি না। তো পাঠান 2 এর যে স্ক্রিপ্টের কাজ সেটা কমপ্লিট হয়েছে, তো হয়তো খুব শীঘ্রই পাঠান 2 এর কাজ শুরু হবে। তবে কিং যতক্ষণ না কমপ্লিট হবে শাহরুখ খান অন্য কোনো ছবির সাথে যুক্ত হবে না। তো কিং কমপ্লিট হবে, সেটা 2025-এ অনেকটা সময় নিয়েই হবে। তারপরে হয়তো পাঠান 2 এর কাজ শুরু হবে। পাঠান 2 আস্তে আস্তে 27-এর আগে কিছুই আসবে না। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, দেওয়ারার প্রি রিলিজ একটা ইভেন্ট হচ্ছে বড় করে, সেখানেই আসবে দেওয়ারার ট্রেলার 2, অর্থাৎ 22শে সেপ্টেম্বর আসবে দেওয়ারার ট্রেলার 2। দেখার এই ট্রেলারটা কেমন হয়। আলিয়া ভাট তার এই যে আপকামিং দুটো ছবি আসছে, আলফা এবং লাভ অ্যান্ড ওয়ার, দুটোই খুব বিগ বাজেট বড় স্কেলের ছবি। দুটো ছবির পর সে একটা অল্প বাজেটের একটা রোম্যান্টিক সিনেমা করবে, যেই ছবিতে ফিমেল যে ক্যারেক্টার তার উপর ভিত্তি করেই সেই ছবিটা হবে এবং সেই ছবির যে পরিচালক সে নাকি খুব বড় একজন পরিচালক। দেখার সেই ছবির অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই হলে আমরা জানতেই পারবো কার সাথে আলিয়া ভাট পরবর্তী ছবি করছে। পরের যে আপডেট, একটা মিষ্টি আপডেট, তার কারণ ছবির যে পরিচালক সে হচ্ছে দীপক মিশ্রা, অর্থাৎ পঞ্চায়েত যিনি বানিয়েছিলেন। সে একটা মাইথোলজির ওপর ভিত্তি করে সিনেমা বানাচ্ছে এবং সেই ছবিতে যে প্রোটাগনিস্টের চরিত্র সেটা প্লে করতে পারে সিদ্ধার্থ মালহোত্রা। হ্যাঁ, তাকে অ্যাপ্রোচ করেছে একতা কাপুর, তার প্রোডাকশন হাউসের আন্ডারে ছবিটা বানানো হবে এবং সিদ্ধার্থের সেই আইডিয়াটা ভীষণ ভালো লেগেছে। এখনও ছবিটা যে কনফার্ম, ছবিটা যে হচ্ছেই এরকম কিছু না, শুধুমাত্র আইডিয়াটা তারা লক করেছে এবং সেটা ন্যারেট করেছে। দেখার এই ছবির কাজ হয় কিনা এবং হলে ছবিটা কবে থেকে শুরু হয়। সঞ্জয় লীলা ভানসালি সে যেরকম একটা বিগ বাজেট সিরিজ বানিয়েছে নেটফ্লিক্সের হয়ে, যেটাতে বিশাল টাকা সে বরবাদ করেছে, ঠিক সেরকমভাবেই একটা ব্যয়বহুল সিরিজ নির্মাণ করছে এবার করণ জোহর নেটফ্লিক্সের হয়ে এবং 2026-এ প্ল্যান করা হচ্ছে সেই শোটা রিলিজের। এটা একটা এপিক শো, গ্র্যান্ড শো, ভিজুয়াল ওয়াইজ হবে এমনটাই আগে থেকে জানানো হচ্ছে এবং এর কাজ শেষ হওয়ার পরে করণ জোহর একটা অ্যাকশন ফিল্মও করবে এমনটাই আপডেট। দেখার এই কাজটা কবে থেকে শুরু হয় এবং কবে এই কাজটা আসে। সারিপোদা শনিবারম একটা খুব ভালো সিনেমা। সিনেমাটা আসলে ওটিটিতে তোমরা অবশ্যই দেখবে। ওটিটিতে কবে আসছে? 26শে সেপ্টেম্বর এই সিনেমাটা নেটফ্লিক্সে আসছে সব ভাষায়। দেখার এই ছবিটার ওটিটি রিসেপশন কেমন হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।